নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাড়িতে পাতা টক দই। কত সহজেই খুব কম খরচে বাড়িতে এই গ্রীষ্মে টক দই পেতে নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দোকানে এই টক দই কিনতে গেলে কিন্তু অনেকটাই বেশি খরচা পড়ে যায়, তাই বাড়িতেই খুব কম খরচেই এই রকম দোকানের মতো একদম পারফেক্ট টক দই পেতে নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। টক দই পাতার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কিছুটা টক দই বা দইয়ের সাজা। এখানে আমি আমুলের একটা ছোট টক দইয়ের প্যাকেট থেকে 2 টেবিল চামচ টক দই এই রকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। দই থেকে এক্সট্রা জলটা এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে পড়ে যাবে। এইবার একটা আমুলের টোন্ড মিল্ক নিয়ে নিয়েছি। এইবার একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দুধটাকে আমি জাল করে নেব। আমি এখানে টোন্ড মিল্কটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম মিল্ক বা খাঁটি গরুর দুধও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দইটা আরও বেশি ভালো হবে। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর প্রথমে হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে আমি ঘন করে নেব। দুধটা জাল করার সময় খেয়াল রাখতে হবে দুধে যেন কোনো রকম সর না পড়ে। সর পড়লে খুব তাড়াতাড়ি করে এইভাবে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু দুধে সর জমলে সেই দুধের যদি দই বসানো হয়, দইটা তখন খাওয়ার সময় সরটা মুখে পড়লে সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতেই দুধটাকে জাল করে কমিয়ে নেব। দুধটা কিন্তু দেখুন আমার অনেকটাই কমে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে দুধটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখে নিতে হবে আঙুল ডোবানোর মতো উষ্ণতা আছে কিনা। একদম ঠান্ডা করা যাবে না, আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম উষ্ণতাতেই দইটা কিন্তু আমি বসাবো। অপরদিকে দেখুন দইটা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে, এতে করে দইয়ের জলীয় অংশটা কিন্তু একদমই হবে না। এইবার আমি ওই পাত্রটাই পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এই রকম কাঁচের জিনিসে বা চীনামাটির পাত্রে দই বসালে দই কিন্তু খুব ভালো হবে। এইবার যে জল ঝরানো টক দইটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি দই কিন্তু গরম না হলে জমবে না, তাই এই দইয়ের বাটিটাকে একটু গরম জায়গায় রাখতে হবে। আর রুমের টেম্পারেচার যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু দই জমতে অনেক সময় লেগে যাবে, তাই সেক্ষেত্রে সোয়েটার বা কম্বল জাতীয় কিছু চাপা দিয়ে রাখতে হবে। আমি পরের দিন দেখাচ্ছি। দেখুন দইটা আমার কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এইবার দইটাকে আমি কেটে দেখাচ্ছি। দইটা জমে যাওয়ার পর কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, এতে কিন্তু দইটা আরও বেশি সুন্দরভাবে জমে গেছে। দেখুন কতটা পারফেক্টভাবে দইটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই গরমে অবশ্যই করে এইভাবে বাড়িতে টক দই পেতে খেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।